আজকে সমাজের এই দুরবস্থা হতো। ভাইয়েরা আমার, যেই কথা বলতে চাচ্ছিলাম, সাম্প্রতিক সময়ে যেই বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আত্মঘাতী সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এই আত্মঘাতী সিদ্ধান্ত জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না। তারা যেই সিদ্ধান্ত নিয়েছে 90% মুসলমানের রাষ্ট্রে, এই রাষ্ট্রের স্বাভাবিক যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে নাকি তারা গানের জন্য, গানের শিক্ষকের জন্য একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে তারা গানের শিক্ষক নিয়োগ দেবে, নিয়োগ প্রদান করবে। নাউজুবিল্লাহ। কালকে বললেন 90% মুসলমানের রাষ্ট্র কেমন রাষ্ট্র আমি একটু বলে নেই, আপনাদেরকে একটু স্মরণ করে দেই 2013 সালের কথা। 2013 সালে আমেরিকান ভিত্তিক একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার, আমেরিকার, এটা বাংলাদেশের না, পশ্চিমা আমেরিকায় এই পিউ রিসার্চ সেন্টার একটা গবেষণা চালিয়েছেন বাংলাদেশের মানুষের ওপর। এই গবেষণা যখন চালানো হয়, অনেকেই মনে করেছিলেন যেহেতু ভিন্ন ধর্মীয় একটা, ভিন্ন কালচারের, ভিন্ন গোত্রীয় একটা রাষ্ট্রের, আমেরিকান একটা দেশের মতো রাষ্ট্রের একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা বোনায় ভুল মেসেজ প্রদান করবে। কিন্তু তারা গবেষণা করবার পরে, বিভিন্ন জরিপ চালানোর পরে, সারা বাংলাদেশের বিভিন্ন মানুষের উপর জরিপ চালানোর পরে যেই তথ্যটা প্রকাশ করলেন, অবাক করা তথ্য, আশ্চর্য করার মতো তথ্য। বাংলাদেশের 82% মানুষ, 82% মানুষ, আরো যদি সুন্দর করে বলি, 100 জন মানুষের মধ্যে 82 জন মানুষই ইসলামী শরিয়া আইনের শাসন চায়। কতজন মানুষ চায়? 82 জন মানুষ ইসলামী শরিয়া আইনের শাসন চায় বাংলাদেশ সরকারকে। এবং সামনের দিনগুলোতে, আগামীর বাংলাদেশে, ভবিষ্যতের বাংলাদেশে যে সরকার প্রধান হবে, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, বর্তমান সরকার প্রধানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই দেশকে আপনার গণতন্ত্রের উপর ভিত্তি করে পরিচালনা করেন। আমি আরো 5 মিনিট সময় নিয়ে নেব, আজকে আমার এই কথাগুলো মিডিয়ায় যাবে, এজন্য 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ভাইয়েরা আমার, সরকারের কাছে আমার একটা প্রশ্ন রাখতে চাই আমি, বাংলাদেশ গণতন্ত্রের উপর ভিত্তি করে চলে। গণতন্ত্রের সবক হইল সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের উপর ভিত্তি করে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণতন্ত্রের থিওরি কি? সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের উপর ভিত্তি করে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই দিকে মতামত প্রদান করবে, সেটার উপর ভিত্তি করে একটা কি করা হয়? সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন আমি জানতে চাই, আপনাদের স্বাভাবিক ছোটখাটো একটা ইউনিয়ন পর্যায়ের সাধারণ একজন মেম্বার, ইউপি সদস্য, তাকে যদি মনোনীত করা হয়, নিয়োগ করা হয়, সরাসরি নিয়োগ করা হয়, নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের উপর ভিত্তি করে যেই দিকে রায় বেশি প্রদান করা হবে, যেই দিকে বেশি ভোট বাক্সে যেই দিকে বেশি ভোট পড়বে, ওই হিসাবে ওটার উপর ভিত্তি করে কি মেম্বার নির্বাচন করা হয়, নাকি সরাসরি নির্বাচন করা হয়? বলেন। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত, রায়ের উপর ভিত্তি করে একজন সাধারণ ইউনিয়ন পর্যায়ের নেতাকে আপনি নির্বাচন করেছেন, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলকে নির্বাচন করেছেন। এখন আমি সরকার বাহাদুরের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই ছোট্ট একটা প্রতিনিধিকে নির্বাচন করার জন্য আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে আপনি যথেষ্ট সম্মান প্রদান করেছেন, এরপরে ওই মানুষটা, ওই প্রতিনিধি যখন নাকি তার পদে বসবার পরে ওই এলাকাকে শাসন করবে, ওই এলাকার অপরাধ দমন করবে, ওই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য একটা বিশেষ আইনের কার্যকর ভূমিকা, কার্যকর প্রয়োগ করবে। আমার প্রশ্ন হলো, ওই যে আইনটা আপনারা তৈরি করেছেন, ওই আইনটা তৈরি করার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়েছেন কিনা, এই প্রশ্ন আপনাদের কাছে আমার। যেই সরকার পরিচালনার জন্য প্রতিনিধিকে আপনি নির্বাচন করার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে আপনি উপেক্ষা করতে পারেন না, ওই সরকারের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, সংবিধান তৈরির ক্ষেত্রে কেন সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নেওয়া হয় না? আপনাদের এই দ্বিচারিতা, বৈষম্যমূলক আচরণের মুখোশ সমাজের মানুষের কাছে, জনগণের কাছে, 90% মুসলমানের কাছে এখন উন্মোচন হয়ে গেছে। কিসের কারণে এটা আপনারা করেন না? এটা যদি করতে যায়, 72-এর সংবিধান থাকে না। 72-এর সংবিধান বাংলাদেশের 90% মুসলমানকে উপেক্ষা করে 72-এর সংবিধান প্রণয়ন করা হয়েছে। 72-এর সংবিধান 90% মুসলমানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না, 90% মুসলমানের চাহিদার প্রতিফলন ঘটায় না। আরে ভাই, সাধারণ মেম্বার নির্বাচনের ক্ষেত্রে আজকে জনগণকে অপেক্ষা করতে পারো না। জনগণের রায়ের উপর ভিত্তি করে, সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, প্রতিনিধি নির্বাচন করো। সেই প্রতিনিধি, যে
আকাঙ্ক্ষার বিপরীতে কেন বাস্তবায়ন করেছো? জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে বাস্তবায়ন করে ওই আইন দিয়ে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। ভাইরা আমার, আমি সরকারকে বলতে চাই, সরকারের রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, আপনারা সরকারে এসে সর্বপ্রথম যেই কাজটা করবেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে আপনারা গ্রহণ করবেন। গণভোট করেন কিংবা নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন মতামত দেয়, যদি বলে কোরআনের আইন চাই, ইসলামী শরিয়া আইন চাই, অবশ্যই যদি গণতন্ত্র আপনি বিশ্বাসী হন, গণতন্ত্রের থিওরি অনুযায়ী 82% মানুষ চায় শরিয়া শাসন, কোরআন এবং সুন্নাহর শাসন চাই, ইসলামী আইন চাই। 82% মানুষের মতামতকে আপনি উপেক্ষা করে 72 সংবিধানকে আপনি অভিন্ন রাখতে পারেন না, সেটাকে টিকিয়ে রাখতে পারেন না। বরং আপনার দায়িত্ব সরকারে যাওয়ার পরে 82% মানুষ যদি ইসলামী শরিয়া শাসন চায়, আপনার প্রথম কাজ হবে 72 কিংবা 73 কিংবা 75 সংবিধান বুঝি না, আগে সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে মারো। ডাস্টবিনে ছুঁড়ে মারার পরে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ইসলামী শরিয়া আইনের ভিত্তি করে কোরআন এবং সুন্নাহর আলোকে নতুন করে সংবিধান রচনা করা হলো একজন প্রথম দায়িত্ব। ভাইরা আমার, মুসলমান হিসাবে সামনের দিনগুলোতে সতর্ক থাকতে হবে। সরকার বাহাদুরকে লাস্ট একটা কথা বলতে চাই, যেই আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছেন 90% মুসলমান বারবার বলেছিল প্রাথমিক লেভেলের শিক্ষা স্তরে একজন ধর্মীয় শিক্ষক দেওয়া হোক, ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান করা হোক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন হিন্দু শিক্ষকের মাধ্যমে ইসলাম ধর্মের ক্লাস দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে আজকে ইসলাম ধর্মের ছাত্রদেরকে পাঠদান করানো হচ্ছে। ইসলাম ধর্মের শিক্ষক তো নিয়োগ দিবে দূরের কথা, আজকে তারা গানের শিক্ষক নিয়োগ দিয়ে আজকে আমাদের সমাজকে নষ্ট করবার আরো গভীর ষড়যন্ত্রে তারা মেতে ওঠার পায়ে তারা করছে। এজন্য আমরা বলি মাদক নির্মূল শুধুমাত্র এ ধরনের জোরালো আওয়াজ দিয়ে হবে না, আমাদের সকলকে যার যার অবস্থান থেকে প্রস্তুত হয়ে শুধুমাত্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি সরকার বাহাদুরকে বলবো, যদি এই আত্মঘাতী দুঃসাহসিক সিদ্ধান্ত থেকে যদি আপনারা ফিরে না আসেন, শুধুমাত্র এই মৌখিক প্রতিবাদের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, বরং আমাদের এই প্রতিবাদ গণজোয়ারে প্রকাশ করে আমরা প্রতিরোধে তৈরি করবো, রাজপথ অচল করে দিয়ে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে আপনাদেরকে ফেরাতে বাধ্য করবো ইনশাআল্লাহ।